মির্জা ফখরুল বলেছেন নির্বাচনে বিএনপি জয়লাভ করার পর চাকরির ব্যবস্থা করা হবে 1 কোটি লোকের। এই দিনগুলো মানুষ আগে বিশ্বাস করত, কারণ আগে আমরা দেখতাম নির্বাচনের আগে এসে মঞ্চে দাঁড়িয়ে, হে ভাইয়েরা আপনারা কেমন আছেন, আপনাদের কি লাগবে, আপনাদের বিদ্যুৎ নেই, বিদ্যুৎ দেব, চাকরি দেব। কিন্তু নির্বাচন চলে যাওয়ার পর 5 বছর তাদের চেহারায় আমরা দেখতে পাই না। আর ওই দিনগুলো এখন মানুষ আর বিশ্বাস করে না। আপনার কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস আমার হয় না, কারণ এখন আর ভাওতাবাজির রাজনীতির দিন শেষ। বিগত 4-5 মাস ধরে নির্বাচন করে যাচ্ছে বিএনপি। আর এখন যখন জনসাধারণ সবাই একটাই কথা বলছে, নির্বাচন চাই না, ডক্টর ইউনূসকেই চাই। আর এখন রাজনীতির চাল পাল্টে এখন নতুন রাজনীতি করার চিন্তা ভাবনা করছে বিএনপি। কারণ ক্ষমতায় গেলেই অনেক মানুষকে চাকরি দেবে, চাকরির প্রয়োজন নেই। ডক্টর ইউনূস বলেছে, কি বলেছে? চাকরির পিছনে ঘুরবেন না, কি করবেন? ইনভেস্ট করেন, ব্যবসা করেন, ছোটোখাটো ব্যবসা করেন, আপনার চাকরি চাইতে ভালো হবে। তাই চাকরির জন্য কোনো দলের নেতাকে তেল মারবেন না, তেল মারার রাজনীতি শেষ। কারণ তেল মেরে এখন রাজনীতিতে কিছু করা সম্ভব না। আর ওই জন্য আমি দেখতে চাই ডক্টর ইউনূস স্যার কী করে। 5 বছর 10 বছর যতদিন থাকতে চাই, আমরা সেই ডক্টর ইউনূসকেই দেখতে চাই। অন্যদিকে মির্জা আব্বাস কি বলেন? যদি ডক্টর ইউনূস স্থায়ীভাবে থাকতে চাই, তাহলে প্রধান উপদেষ্টা থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দেওয়ার জন্য বলতেছে। মির্জা আব্বাস হয়তো এখনও রাজনীতির সিস্টেমটা বুঝতে পারতেছে না। সেই জাতীয় নাগরিক পার্টির জন্মটা হয়েছে ডক্টর ইউনূসের কাছ থেকে। আর এই যে ছাত্রদের যে দল, এই দলের জন্মদাতা ডক্টর ইউনূস। খেলা তো এখনও শুরু হয় নাই, খেলা হবে আরও সামনে, খেলা দেখতে পারবেন। এটা আপনাকে বলতে হবে না, ডক্টর ইউনূসকে বলতে হবে না পদত্যাগ করে নতুন দলে যোগ দিন। এটা অটোমেটিকলি লাইনে চলে আসবে। আর দেখার জন্য আমাদের সাথে থাকুন।